মহাদেব তাহারি কুমারী পুঁইতে জয় বিশ্ব হরি জ্ঞান মনসার সঙ্গে বাদ করে কুঞ্জন সিংহ শৃঙ্গ দর্শক কথন ভেদ হয়ে কে গিলতে পারে এই ধর্মর করে শিশিতে সাগর মক্ষিকা চাই পাত্র গিলবারে তার দিকে পাঠাব আমি সরি অঞ্চল বাধিয়াকে ব্যাপারে পৃথিবী খান খানে করে এই ব্যাপারে সাইতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী তারা বছরে যে দেবী পুরী তারা যদি বাদ করে মনসারের সঙ্গে তার দিকে কোনো ভাষা বিশাল নয় আজ মা বরিশনে করিবা ত্রিস্তা বিষ মনে করিবা ছাড় খার না তো স্বর্গমর্থ পাতাল বিষয় করব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আই ধরা আই ধরা আমি বলি শোনা মাতা আমার বচন রাত্রি করো বলবো না গেনে যাহার কারণে আমি তোমাকে স্মরণ করে নিয়ে এসেছি আমার পবিত্র সিজোয়া নামে তোমার যে ধারা বই যাচ্ছে মা মা যদি কাঁধে সন্তান স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারে না বলো মা প্রকাশ করে খুলে বলো মা না গেনে বলো মা শুনবি মোর দুঃখের বাণী যাহার কারণে আমি তোমাকে স্মরণ করেছি বলো মা তাই যদি হয় শুনোই আমার দুঃখের কথা কিন্তু বলতে পারি না আমি অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ না হলে আমি বলতে পারবো না সে দুঃখের বাণী নাগিনী বলো মা তুমি যদি না বলো মা আমি কি করে বুঝবো বলো মা প্রকাশ করে খুলে বলো মা কেন আমাকে স্মরণ করেছে মা সত্য করো নাগিনী না না আমি সত্য কথা বলবো না অদূর থেকে জল বছর এই কাল লাগেনি তুমি তোমার মাতার সঙ্গে সত্য করেছিল ভয় লাগে দেখা দেবে এক তো তোমার অভিশপ্ত জীব তুমি তোমার মাতার সঙ্গে সত্য করো না মা মা গো আমি সত্য করতে পারবো না মা আমি ভীষণ ভয় পাচ্ছি মা নাগিনী অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ না হলে আমি বলতে পারবো না সে দুঃখের বাণী মা অঙ্গীকার করো অঙ্গীকার করতে হবে বলো মা এক সত্য এক সত্য দুই সত্য দুই সত্য সত্য তৃতীয় সত্য তিনবার যাহা কথা বলবো পালন করিবে তুমি যাহা বলে মা তোমার কথা নেই আমি অক্ষর অক্ষরে পালন করো বলো শুনো নাগিনী দুঃখের কথা মা বলিয়া জানা বিপদে পড়িয়া নাগিনী শরণ করা বলো মা শুনো শুনো নাগিনী দুঃখের বিবরণ কেদর মা বিপদে পড়ি আমি করিলাম শরণ
সম্প্রদেশের চার সদাগর আর বিপদে পড়িয়া আমি করিলাম ইশারা। আমার আশা পূর্ণ কর বলিলে বিপদে পড়িয়া লাগিলে করিলাম ইশারা। আজ আশা পূর্ণ কর বলিলে তোমার। শোনো শোনো নাগিনী, শোনো শোনো নাগিনী, বলিলে তোমার। এই আশায় আমার পূর্ণ করো, মিনতি আমার। আশায় আমার পূর্ণ করো, মিনতি আমার। আর শোন নাগিনী দুঃখের কথা বলিয়া জানা। বিপদে পড়িয়া নাগিনী স্মরণ করিলাম তোমার। শুনো শুনো নাগিনী, শুনো শুনো নাগিনী, মিনতি আমার। মম আশা পূর্ণ করো, 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 মিনতি আমার। আমি বলি শোনো নাগিনী আমারই বচন, শুনো মর দুঃখের বিবরণ। পুজো খেতে গেলাম আমি ঝালুমারির ঘরে, তারপর ভক্তি ভাবে সনকা দিল পুঁজি বাড়ি। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, আমারও কাকালে মারে হেমতালির বাড়ি। আমারও কাকালে মারে হেমতালির বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি। ও কেউ যদি পূজা মর স্বর্ণ ঘর দিয়া, সে ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া। কেউ যদি পুজো করে মাটির ঘর দিয়া, সে ঘর ভাঙ্গে ফেলে হেমতালি দিয়া। দুষ্ট বেটা চন্ন ধরে চম্পানি নগরে ঘর, মর পুজো আটক করে প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলে দেবী পাই, শিবংশে জন্ম নিয়ে পুজো নাহি পাই। আজকের নিশিরাত জয় পড়ার জয়, আজকের নিশিরাত কেটে গেলে চাঁদের নাই কোনো ভয়। সৌতালিতে আছিল হবাসের ঘর, সেখানেতে রাখিয়াছি দুর্লভ লক্ষিন্দর। আমি বলি শোনো নাগিনী আমারই উত্তর, রংশন করে দাও তুমি চাঁদের নগর। সম্প্রদেশের চার সদাগর তোমার হেতালে দস্যুর প্রহার করেছে। আশীর্বাদ করবো ওই চার সদাগরকে আমি জমির পরিবর্তন পাবো না না নাগিনী, দম্ভিক চন্ডধর বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর যদি জমালুই চলে যায়, দেবীত্ব অর্জন করতে পারবো না। আমি যে অভিসম্পাদ, আমি যে অভিসম্পাদ নারী। সকলে দেবী দেবতারা বলেছে চন্ডধর মা বলে পুজো দিলে দেবীত্ব অর্জন করতে পারবো, মর্তধামে আমার সবাই দেবী বলে পুজো দেবে। তাই বলি নাগিনী, তুমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশনী করো। চাঁদকে আমি পারবো না মা, আমি সপ্তম পুত্রের মাতা। সব পুত্রগণ আমাকে মাতা মাতা বলে ডাকে। আমি মাতা হয়ে অন্যের পুত্রকে আমি দংশন করতে পারবো না মা। সত্যপুরের মা, আমি ক্ষমা চাইছি মা। নাগিনী বা হ্যালো, যেমন নারী সত্য লঙ্ঘন করে,
নরকে হয় বসবাস, জানা নাই নাগিনী সত্য লঙ্ঘন করলে নরকই হয় তোমার বসবাস। তুমি কি সত্য লঙ্ঘন করবি? কিন্তু মা, কি কিন্তু? আমার সম্পর্কে কেউ যে দংশন করে তুমি স্থিরে দাঁড়িয়ে থাকতে পারবে? বলো মা, বলো, আমাকে প্রকাশ করে খুলে বলো মা। নাগিনী, কিন্তু তোমার মনে পড়ে আমি অভিসম্পাত করেছি বেহুলাকে দংশন করবে কাল নাগিনী। তোমার মনে পড়ে নাগিনী অতীতের কথা, যেদিন অনিরুদ্ধ সারে রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল, সেদিন কঠিন প্রতিজ্ঞা করেছিলে। হরি অনিরুদ্ধ উষা, করিলাম আমি কঠিন প্রতিজ্ঞা, একদিন না একদিন আমিও তোমার সীমান্তের সিঁদুর মুছে দেব। আজকে তোমার সুবর্ণ সুযোগ রয়েছে নাগিনী, তোমারও আশা পূর্ণ করো, আমারও আশা পূর্ণ করো। হ্যাঁ মা, পূর্বের কথা আমার স্মরণ হয়েছে মা। বৃন্দাবনে ধামে শ্রীকৃষ্ণের গুণগান হয়েছিল, ৩৩ কোটি দেবতা সকলে কৃষ্ণ কথা মধু কথা শুনছিল মা। সেই কৃষ্ণ কথা শুনতে শুনতে আমার ভীষণ ক্ষুধার্ত। তখন আমি আমার স্বামীকে বলো, স্বামী আমি ভীষণ ক্ষুধার্ত, আমার জন্য অন্যের ব্যবস্থা করো। তখন আমার স্বামী বলল, গো সুরসা, তোমার জন্য অন্ন আনতে যাচ্ছি। অনেক বিলম্ব হলো। তখন আমি গেলাম স্বামীর সন্ধানে। স্বামী জঙ্গলে ছটপট 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 করছে। অর্ধ উষার রথের চাকা আমার স্বামীর মস্তকে চলে এলো। ওগো স্বামী, কি করলে? আমি যে সপ্তম পুত্র, নাবালক রয়েছে, আজ থেকে আমি সঙ্গ সিঁদুরে যে বঞ্চিত হয়ে গেলাম। আমি কোথায় গেলে স্বামী পাবো? নাগিনী, হঠাৎ দর্শন পেলাম অর্ধ অর্ধ। তুমিও নারীর স্বামী, আমিও নারী। আমি কি অপরাধ করেছিলাম? আজ থেকে আমার সঙ্গ সিঁদুরে বঞ্চিত হয়ে গেল। কোথায় গেলে আমি স্বামী ফিরে পাবো? অর্ধ বইমুখ করলো। তখন উষাকে বলো, উষা তুমিও নারী, আমিও নারী, নারীর ব্যথা এই ত্রিভুবনে কেউ বুঝে না। উষা, তোমার সঙ্গ সিঁদুর রয়েছে, আজ থেকে আমার সঙ্গ সিঁদুরে তো বঞ্চিত হয়ে গেলাম। কোথায় গেলে আমি স্বামী ফিরিয়ে পাবো? তখন উষা বইমুখ করলো। উষা, এত তোমার অহংকার, এত তোমার দম্প, নারীর ব্যথা নারী বুঝতে পারলো, কেউ তোমাকে অভিশাপ করছে। এরপরে জন্ম মর্থ ভুবনে জন্ম হবে। বিবাহ রাত্রে তোমার স্বামীকে আমি লৌহ বাসর ঘরে দংশন করবো। যেরূপ আমি আমার স্বামীকে নিয়ে পাগলের মতো ছুটে পড়েছি, তদ্রূপ তোকে 6 মাস 6 দিন কদলি ভালা করে ভাসতে ভাসতে যেতে হবে দেহ উপরে। আবার সেই কথা মনে পড়েছে মা। এক আমার স্বামীর মৃত্যু, এক তোমাকে হেতালের 10টি প্রহার করেছে। তবে বিলম্ব নয় নাগিনী। আমি আমি যাবো সৌতালি পর। AUX mode. এই তো এসেছি সৌতালিতে বাসরে ঘরে। এইটা দর্শন করছে মা। তবে আর বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি বাসর ঘরে প্রবেশ করো। কিন্তু মা, চতুর্দিকে রয়েছে প্রহরী। আমি যে যাই মা, আমাকে প্রাণ থেকে শেষ করতে দেবো। আমি যেতে পারছি না মা। চিন্তা নয় নাগিনী, এই মাত্র ইন্দ্র দাদার কাছ থেকেই শিলাবৃষ্টি আমি ভিক্ষে করে নিয়ে এসেছি। বর্ষণ করবো আমি শিলাবৃষ্টি। কোথায় শিলাবৃষ্টি? বর্ষণ করো তোমরা সৌতালিতে। শত শত প্রহর স্বয়ং চাঁদ সাঁওতালি ছেড়ে চলে গেছে নাগিনী।
আর বিলম্ব নয়, অতি শীঘ্রই এবার বাসের ঘরে তুমি প্রবেশ করো। মা, আমি বাসর ঘর দর্শন করছি মা, আমি কিভাবে প্রবেশ করবো মা, আমাকে বলে দাও মা। চিন্তা নয় নাগিনী, বিশ্বকর্মা দাদার কাছ থেকে আমি কাকতি বিনতি করে সুতার পরিমাণে ছিদ্র চেয়ে নিয়েছি বাসের ঘরে। ঈশান কোণেতে আছে সিঁদুরের ফোঁটা, সেখানে রয়েছে ছিদ্ররেখা, পান দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করা রয়েছে নাগিনী। কিন্তু মা, যেই কথা শুনলাম মা, সুতার সঞ্চার হয়েছে ছিদ্র, আমার হচ্ছে পর্বতের সমতুল। Bluetooth mode, FM mode, AUX mode. নেতা পদা মিলে লাগে মানন করি না, সমুদ্রের পানি দিয়া নাকি মানন করি না, আর খাসার পাতা দিয়া নাকি মানন করি না, সমুদ্রের ধুলি দিয়া নাকি মানন করি না, আরে মাটিতে মাটিতে নাকি সুতার পরিমাণ হলো নাকি মানন করি, নেতা পদা মিলে না মানন করি। দিদি, আমি কি করলাম? আমার নাগিনীকে নাগমাঞ্জন করতে দিয়ে আমি কি হারিয়ে ফেললাম? বোন, সেই নাগিনী ধুলোর সঙ্গে মিশিয়ে গেছে। এই মুহূর্তে তোমার স্বর্ণ চালন দিয়ে চেয়ে দেখো, নিশ্চয়ই নাগিনীকে তুমি খুঁজে পাবে। সত্যি দিদি, চালানো থেকে আমি নাগিনীকে খুঁজে বের করতে হবে। এ কি নাগিনী? নাগিনীকে খুঁজে পেয়েছি দিদি, কিন্তু আমার নাগিনী শক্তিহীন, তাই মাত্র আমার অঙ্গে থেকেই কাল নাগিনীর শক্তি প্রদান করলাম। আশীর্বাদ করো মা, তোমার কথা আমি অক্ষর অক্ষরে যেন পালন করতে পারি মা। যাও নাগিনী, তাই আমি এবার বাসের যাচ্ছি। ঘরে প্রবেশ করো। এই তো দূরে দর্শন করছি, লহা বাসর ঘর, সেই বাসর ঘরে প্রবেশ করে সম্পূর্ণ দৃশ্য আর চার ছোট করে কনিষ্ঠ পুত্র দেশের মহাদুর্লভ লোক থেকে আমি দংশন করবো। এই তো শানকোণ, সেই শানকোণ আমি প্রবেশ করবো। না, আমি প্রবেশ করতে পারছি না, সতী জেগে রয়েছে, সতীর তেজে আমাকে ভস্ম করে দেবে, তাই আমি মাথার নিকটে চলবো। আমি কোথায়